আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ইউটিউবের ভিডিওটা আমাদের বিশেষ কোনো কারণবশত ভিডিওটাকে প্রাইভেট, হাইড বা আনলিস্টেড করতে হয়। ঠিক তেমনি ফেসবুকে ভিডিও আপলোড করার পরেও আমাদের তেমনটা প্রয়োজন হতে পারে। ঠিক ইউটিউবে আমরা যেভাবে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আমাদের ভিডিওটাকে প্রাইভেট করতে পারি, আনলিস্টেড করতে পারি এবং পরবর্তীতে পাবলিক করতে পারি। আমরা কিন্তু আমাদের ফেসবুকে গিয়ে বা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে ঠিক তেমনভাবে করতে পারি না। কেননা ইউটিউবের তুলনায় ফেসবুকের এই ফিচারটা একটু জটিল বা অন্যরকম। তাই আজকে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজেই আমাদের ফেসবুক পেজের ভিডিও প্রাইভেট করতে পারি এবং সেই ভিডিওটাই পরবর্তীতে আবার পাবলিক করতে পারি। সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করি এবং দেখি কিভাবে আমরা আমাদের ভিডিওটা প্রাইভেট করি এবং পরবর্তীতে আবার পাবলিক করতে পারি। বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিয়েছি এবং আপনারা আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আপনারা এই যে এখান থেকে আপনারা আপনাদের পেজের নিচে এখানে দেখতে পারবেন যে কন্টেন্ট নামে অপশনটা, মানে যেখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো এডিট করতে পারবেন, সেখানে যাবেন। তো কন্টেন্টে গিয়ে আমরা আমরা যে আমাদের ফেসবুক পেজের যে ভিডিওটা আনলিস্টেড করব বা প্রাইভেট করব সেই ভিডিও দিকে লক্ষ্য করি আমরা। তো আজকে আমি দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা এখন আপনাদেরকে ওই প্রাইভেট করব এবং আবার পাবলিক করে দেখাবো। তো সেটার জন্য আমরা এখানে ভিডিওতে তিনটা ডট দেখতে পাবেন, সেই ডটে ক্লিক করার পরে আপনারা এডিট পোস্ট নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করব। এডিট পোস্টে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা ওপেন হয়েছে এবং আমরা এডিট অপশনে এসেছি। তো এডিট অপশনে আসার পরে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ এবং পাবলিক নামে একটা অপশন দেখতে পারবেন। তো পাবলিক নামে অপশন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন শিডিউল এক্সপ্লেন এবং এক্সপায়ার। আপনি আপনার ফেসবুক পেজের এক্সপায়ার অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওটা সেভ করে দিবেন। তো আপনি সেভ করে দিলেই আপনারা দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজের ভিডিওটা হাইড হয়ে গেছে বা প্রাইভেট হয়েছে। তো আমরা একটু রিফ্রেশ করি, দেন রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা প্রাইভেট হয়ে গিয়েছে। এখন তো বন্ধুরা দেখেন ভিডিওটা এখানে আমরা দেখতে পাবো না। তো ভিডিওটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। এখন কিভাবে আমরা ভিডিওটাকে আবার ফেরত নিয়ে আসবো? সেই জন্য আমাদেরকে আবার যেভাবে আমরা আমাদের ভিডিওটা পাবলিক করব, তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবলিশ শিডিউল, এখানে আপনার এক্সপায়ার্ড নামে অপশন দেখতে পারবেন, এখানে যাবেন। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের যে ভিডিওটাকে প্রাইভেট করেছি সেই ভিডিওটা দেখতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সপায়ার অপশনে ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা আমরা প্রাইভেট করেছি সেই ভিডিওটা দেখতে পারবো। দেন সেম ভাবে আপনি আবার যাবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গিয়ে যেভাবে আমরা আমাদের ভিডিওটাকে এক্সপায়ার করেছিলাম ঠিক সেম ভাবে আমরা ভিডিওটাকে পাবলিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা পাবলিক করে দেওয়ার পরে আবার সেভ করে দিলে আমাদের ভিডিওটা আবার পাবলিক হয়ে যাবে। পাবলিক করে দিয়ে একটু রিফ্রেশ দিলাম, দেন আমাদের যে ভিডিওটা রয়েছে দেখবো আবার আমরা ভিডিওটা পাবলিক হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনার মূল্যবান মতামতই আমাকে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই মূল্যবান মতামত দিতে ভুলবেন না এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।